প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি সেকেন্ড সেমিস্টারের ইংলিশ সহায়িকার দুটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করতে। তো কাজেই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। মার্কেটে বই কেনার আগে এই ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কেমন কীরকম রয়েছে ভিতরে বিস্তারিত এই ভিডিওতে আমি রিভিউ নিয়ে এসেছি। তো প্রথমে আমি তোমাদের যে বইটি দেখাবো সেটা হলো ছায়া প্রকাশনের ইংলিশ টিউটর, আর দ্বিতীয় যে বইটি রয়েছে সেটা হলো তুলসী প্রকাশনের এলিক্সার। তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা নিয়ে আমি খুব শীঘ্রই এই চ্যানেলে ভিডিও আপলোড করে দিব। কাজেই চ্যানেলে তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তো প্রথমে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হলো সেকেন্ড সেমিস্টারের ছায়া প্রকাশনের ইংলিশ টিউটর। তো তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন বই। এই বইটি প্রাইস যদি আমরা দেখি তাহলে আমরা পাবো হচ্ছে 445 টাকা। তো তোমাদের প্রত্যেকের বইয়ের দোকানে কিন্তু আকর্ষণীয় ছাড় রয়েছে। এবার কি কি টপিকস রয়েছে দেখা যাক। দেখো, প্রোজ থেকে কিন্তু 4টা রয়েছে, ভার্স থেকে রয়েছে 2টো, আর নন টেক্সচুয়াল গ্রামার এবার কিন্তু আসবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার কিন্তু ছিল, এবার কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার কিন্তু রয়েছে। র্যাপিড রিডারে রয়েছে 3টা পার্ট। আর রাইটিং স্কিল তোমরা মাধ্যমিকে করেছো, যে সমস্ত রাইটিং স্কিল সেইগুলো কাজে লাগবে এবং এর পাশাপাশি কিন্তু একটু আপডেট করতে হবে। তো রাইটিং স্কিলের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং আছে তোমাদের সিলেবাসে, ফর্মাল লেটার রাইটিং রয়েছে, এরপর রয়েছে হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং। তাহলে আমরা এই পেজ থেকে কিন্তু সিলেবাসটা জানতে পারলাম। পরের পেজ যদি উল্টাই এই বইয়ের, তাহলে দেখতে পাবো এখানে খুব সুন্দর করে কোনখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করেছে। যেমন একটু দেখে নিই যে প্রোজ থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন এবং 6 মার্কসের কোশ্চেন কিন্তু রয়েছে, টোটাল 10 মার্কস। তো এই 2 মার্কসের কোশ্চিনে তোমাদের যেহেতু প্রোজ 4টা রয়েছে, 4টা থেকেই কোশ্চিন আসবে 2 মার্কসের, কিন্তু অ্যাটেন্ড করতে হবে যে কোনো 2টো। একইভাবে 4টা প্রোজের মধ্যে যে কোনো 3টা কোশ্চিন তোমাকে দিয়ে দিবে, আর তার মধ্যে একটা কোশ্চিন অ্যাটেন্ড করতে হবে, রয়েছে 6 নাম্বার। ভার্সে কি রয়েছে? ভার্সে 4টা কোশ্চেনের মধ্যে একইভাবে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, আর 3টা কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো 2টো কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য তোমাকে 4 মার্কস পাবে, আর একটা কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য এখানে 6 মার্কস পাবে। ওকে, তো এখানে 2 মার্কস অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন সব মিলিয়ে 10 মার্কস। একইভাবে র্যাপিড রিডার থেকে কোনো 2 মার্কসের কোশ্চেন আসবে না, আসবে 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে 5 মার্কসের। নন টেক্সচুয়াল গ্রামারে রয়েছে 5 মার্কস, আর প্যারাগ্রাফ রাইটিংয়ে রয়েছে 10 মার্কস, অথবা দিয়ে থাকবে ফর্মাল রাইটিং অ্যান্ড রিপোর্ট রাইটিং। তো ফর্মাল রাইটিংয়ে কিন্তু 5 মার্কস আর রিপোর্ট রাইটিংয়ে 5 মার্কস, টোটাল 10 মার্কস। এখন যদি কেউ মনে করে যে আমি প্যারাগ্রাফ রাইটিং করব, তাহলে তাকে কিন্তু ফর্মাল লেটার রাইটিং এবং রিপোর্ট রাইটিং কিন্তু করতে হবে না। আবার কেউ যদি মনে করে যে না আমি প্যারাগ্রাফ রাইটিং করব না, তাহলে কিন্তু তাকে 2টো রাইটিংই পরীক্ষাতে লিখে আসতে হবে, তাহলে কিন্তু তোমাকে 10 মার্কস দিবে, কারণ 5 + 5 = 10। তাহলে সব মিলিয়ে হলো 40 মার্কসের কোশ্চেন। কিন্তু তোমাদের তো 40 মার্কসের এবার তো হবে না পরীক্ষা, হবে হচ্ছে 60 মার্কসের। তাহলে বাকি 20 মার্কস কোথায় গেল? বাকি 20 মার্কস থাকবে কিন্তু তোমাদের এবার প্রজেক্টে। তো যথারীতি কন্টেন্টস এখানে দিয়েছে। এরপরে পরের পেজে আসি। দ্য গার্ডেন পার্টি তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা। পরের পেজে যদি উল্টাই তাহলে হচ্ছে জীবন এবং রচনা
এস্টিমেট অ্যাজ এ রাইটার বিভিন্ন টাইপের দিয়েছে, গল্পের ভূমিকা, হ্যাঁ, সামারি এখানে দিয়েছে। তারপর এইগুলো থেকে ক্যারেক্টার, গল্পের যে সমস্ত ক্যারেক্টার রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে, সব আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। ওকে, তো কাজে এই বইটা বেশ ভালো করেছে। এবার এই বইটার একটা বেনিফিট কি রয়েছে, বেনিফিট রয়েছে হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এইভাবে কিন্তু পার্ট পার্ট করে দিয়েছে, যাতে তোমরা ডেলি একটা করে অংশ কমপ্লিট করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো প্রত্যেকটা অংশে কিন্তু এইরকম টাইপের ওয়ার্ড নোটসগুলো লিখে দিয়েছে। পরের পেজে যদি যাই, এখান থেকে শুরু হচ্ছে বাংলায় বঙ্গানুবাদ। ওকে, ইংলিশ উচ্চারণগুলো লেখা আছে এবং বঙ্গানুবাদ লেখা আছে। তো পরের পেজে যদি যাই, এই যে ডে 3 সুন্দর পার্ট পার্ট করে দিয়েছে, খুবই সুন্দর করেছে এবার বইটা। তো 2 মার্কসের কোশ্চেন এখানে আছে, 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এরপরে এগুলো সব 2 মার্কসের কোশ্চেন। তো এখন এগুলো আসলো এবার 6 মার্কসের কোশ্চেন। তোমাদের কিন্তু 6 মার্কসের কোশ্চেন এবার পড়তে হবে, বড় কোশ্চেন এবার আসবে। তো 6 মার্কসের কোশ্চেনটা ঠিক এইভাবে দিতে পারে, 1 + 1 + 2 + 2, ঠিক আছে, অথবা দিল হচ্ছে 1 + 2 + 2 + 1, বা একটাই 6 মার্কসের কোশ্চেন কিন্তু দিতে পারে। এইভাবে কিন্তু খুব সুন্দর করে দিয়েছে অ্যান্সারগুলো। তো এই যে প্রোস থেকে রয়েছে খুব সুন্দরভাবে। আচ্ছা, এরপরে পোয়েমের পার্টটাতেও ঠিক একইভাবে তৈরি করেছে। স্টিল আই রাইজ, তোমাদের এটা 2nd চ্যাপ্টার রয়েছে পোয়েমের। কাজেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ডিটেলসে ভিডিও আসবে। তোমরা নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে গ্রামার পার্টে দেখে নিই। গ্রামার পার্টে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে দিয়েছে। এই যে টেন্স থেকে দিয়েছে, টেন্সে কিছু জিনিস বোঝানো আছে এখানে। তারপর বেশ কিছু কোশ্চেন রয়েছে, এক্সারসাইজের কোশ্চেন রয়েছে। ভয়েস শুরু হলো, তোমরা বইটা কিনতে পারো, খুব সুন্দর বই। তারপরে এদিকে রাইটিংয়ের পার্ট রয়েছে খুব সুন্দরভাবে। আর একইভাবে এদিকে লাস্টের দিকে যেটা আমরা বেনিফিটে পাবো সেটা হলো প্রজেক্ট কিভাবে লিখতে হবে না লিখতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গুছানো রয়েছে। এরপরে আসি পরের বইটা হচ্ছে তুলসী প্রকাশনের বই, ইংলিশ সহায়িকা, এলিক্সার নাম দিয়েছে। একইভাবে বইটি যদি উল্টাই তাহলে বইটির প্রাইস পাবো 390 টাকা। ওকে, তো তোমরা বইয়ের দোকানে কিন্তু বিশেষ ছাড় পাবে। একইভাবে বইটির শুরুতেও পরের পেজগুলোতেও উল্টাই তাহলে হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করেছে। আমি একটু আগে সিলেবাস নিয়ে আলোচনা করলাম, নতুনভাবে আর করছি না। তো এই বইটার কি বেনিফিট রয়েছে, এই বইটি কিন্তু অন্যান্য বইয়ের থেকে সম্পূর্ণভাবে একটু আলাদা করার চেষ্টা করেছে। কীরকম দেখো, শুরুতেই হচ্ছে অথার সম্পর্কে দিয়েছে, যদিও প্রত্যেক বইতেই থাকে অথার সম্পর্কে। তারপর হচ্ছে এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এই গল্পের মধ্যে যে সমস্ত অংশটা একটু জটিল টাইপের সেইগুলো আলোচনা করেছে ইংলিশে, প্লাস বঙ্গানুবাদ কিন্তু রয়েছে। সাবস্টেন্স রয়েছে এখানে, সিগনিফিকেন্স রয়েছে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। আর এখানে হচ্ছে ওয়ার্ড নোটস, যতটি মেন ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলো কিন্তু এক জায়গাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে বইটি। এবার তোমাদের যদি একটু দেখাই, পৃষ্ঠাটা উল্টাই, তাহলে এই জায়গাটা একটা খুব সুন্দর করেছে। কীরকম বলো তো, ধরো তোমাদের টেক্সট বইটা যখন খুলবে তখন এই প্যারা, তারপরে প্যারা, তারপরে প্যারা, এইভাবে পাবে। তো কতটুকু অংশ প্যারা করে করে এখানে বিভক্ত করেছে দেখো, তলায় আন্ডারলাইন কিন্তু করে দিয়েছে। তো কাজেই পড়তে কিন্তু তোমাদের খুব এটা ভালো লাগবে। আর এই যে ইংলিশ উচ্চারণ, তার পাশে হচ্ছে বাংলা মানে, এটা কিন্তু সেরকম কোনো সহায়িকা বইতে পাবে না এইভাবে লাইন টেনে দিয়ে। যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, 2 নম্বরের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো অতি সহজভাবে কিন্তু লেখা আছে। ডাভেন দত্তের বইটা সত্যিই খুব ভালো করেছে। যারা একটু সহজভাবে পড়তে চাও
তাদের কিন্তু এই বইটি খুবই কাজে দিতে পারে। এরপরে ডেসক্রিপটিভ অ্যান্সার দেওয়া আছে। এদিকে যদি একটু বেশি করে উল্টাই তাহলে আমরা পোয়েমে চলে যাব। তোমাদের দেখাচ্ছি, এই যে তোমাদের পোয়েম স্টিল আই রাইজ। এই পোয়েমটা দেখো একইভাবে লেখক সম্পর্কে দিয়েছে। আচ্ছা, এই বইটার বললাম না একটা নতুন বৈশিষ্ট্য রয়েছে, দেখো স্ট্রেঞ্জার 1, স্ট্রেঞ্জার 2 সব কিন্তু ডিটেলসে এখানে আলোচনা করেছে। একটু করে ইংলিশে লেখা, তার নিচে হচ্ছে বাংলা অনুবাদ। স্ট্রেঞ্জার পড়তে কোনো অসুবিধাই হবে না এই বইটি তোমার যদি কাছে থাকে। তো পরের পেজগুলোতে যদি উল্টাই একইভাবে ওয়ার্ড নোটসগুলো একসাথে দিয়েছে, তারপরে কোশ্চিন কিন্তু শুরু হচ্ছে। এদিকে নন টেক্সচুয়াল গ্রামার বেশ কিছু রয়েছে, বোঝানো আছে খুব সুন্দর করে। তারপর প্র্যাকটিস সেট দেওয়া আছে। একইভাবে রাইটিং স্কিলের পার্ট শুরু হয়েছে। লেখাগুলোও যথেষ্ট সুন্দর এবং অনেক ইজিভাবে কিন্তু দেওয়া আছে। ফর্মাল লেটার রাইটিং। এইদিকে তোমাদের মডেল কোশ্চেন সেটও কিন্তু রয়েছে। মডেল কোশ্চেন সেট কিন্তু রয়েছে যে কীরকম টাইপের কোশ্চিন হবে না হবে। দেখো এই যে প্রোস থেকে হচ্ছে কোশ্চিন রয়েছে, পোয়েম থেকে কোশ্চিন রয়েছে, তারপরে যে লং অ্যান্সার টাইপ কোশ্চিন, ডেসক্রিপটিভ কোশ্চিনগুলো কিন্তু রয়েছে। এরকম প্যাটার্নে তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। ওকে, প্রশ্নপত্র তো কাজেই ভালো মতন পড়তে হবে। এরপরে আসি হচ্ছে প্রজেক্টের কিন্তু একইভাবে সুন্দরভাবে এখানে তোমাদের করে দেওয়া আছে। আইডিয়া এখান থেকে তোমরা নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।